গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমরা এই ক্লাসটা করেছি, সেখানে 3টি সিম্পলিফিকেশন অঙ্ক করা হয়েছিল। তো আজকে 4 নম্বর থেকে শুরু করবো। তো অঙ্ক এমন একটা বিষয়, এটা কোনো যে স্পেশালি কোনো একটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট এমনটা নয়। এই বিষয়টা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। অঙ্কের ভিত যদি তোমার একদম সঠিক থাকে, তাহলে তোমার ছাদ করতে কেউ বাধা দিতে হবে না। আর সেই ছাদটাই হচ্ছে গভর্নমেন্ট জব, যেটা পেতে তোমাকে সাহায্য করবে এই ম্যাথ। তাই ম্যাথ যত তুমি প্র্যাকটিস করবে, যত ভালো জানবে, তত তোমার সুবিধা। সেজন্যই আমরা আজকে নিয়ে চলে এসেছি ম্যাথের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেকগুলো ম্যাথের কনসেপ্ট আমরা আলোচনা করব, যার মধ্যে তোমাকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে ম্যাথ সমাধান করতে হবে। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা বর্গের যোগফল কত? এখানে ধরো 4টি অপশান দেওয়া আছে। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা বর্গের সমষ্টি চেয়েছে আমার কাছে। এই অঙ্কটা যদি আমি 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4, 5, 6 এইভাবে 25 করতে যাই, তাহলে কতটা সময় লাগবে ভেবে দেখো থাকবা। তো কীভাবে খুব সহজে হয়ে যায় একটু দেখে নাও। এখানে দেওয়া আছে 1 থেকে 25। এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। এটা মনে রাখতে হবে। যে কোনো সংখ্যা বর্গের যোগফল যদি আমার কাছে চাই, তাহলে এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। এই জিনিসটা যদি তোমাদের মনে থাকে, তাহলেই কেল্লা ফতেই, কোনো অসুবিধা নেই। তো এখানে n মানে কত? n মানে হচ্ছে 25। যেহেতু 1 থেকে 25 পর্যন্ত চেয়েছে, যদি 1 থেকে 35 চাই, তাহলে আমি 35 লিখবো। তাহলে n মানে এখানে 25, তাহলে n এর জায়গায় 25 বসিয়ে দিলাম। আবার 25+1, এবার দেখো 2n মানে 2 গুণিত 25 +1/6 হলো। এবার দেখো এখানে 25 লিখলাম, এই ব্র্যাকেট আছে মানে কি গুণ, 25 + 1 26। আবার এখানে ব্র্যাকেট মানে আবার গুণ দিয়ে লেখা যায়, 25 × 50 + 1 51। একে 6 দিয়ে ভাগ করতে হবে। তো 6 দিয়ে ভাগ করলে কী হবে? এখানে দেখো 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, আমরা জানি 351। এখানে 2 দিয়ে কেটে যাবে, এটা 13 দুগুণে 26। তাহলে এটা 25 গুণিত 13 গুণিত 17। এই 3টে গুণ করলে কত হবে? এই 3টে গুণ করলে উত্তর হয়ে যাবে আমার 55 25। তোমরা একটু গুণ করে দেখে নেবে। এই উত্তর হয়ে গেল 55 25। তাহলে এখানে সঠিক অ্যান্সার দেখো, অপশান এই আছে 55 25, অপশান বি 56 25, 6550। সঠিক অ্যান্সার হলো অপশান এ। কতটা সময় লাগলো? খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে গেল। এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। আমি অল্প সময়ের জন্য এই ক্যালকুলেশনটা করলাম না, তোমরা ক্যালকুলেশন করে নেবে। তো জাস্ট অঙ্কটা শেষ। এই টাইপের তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 1 থেকে 35 পর্যন্ত সংখ্যা বর্গের যোগফল কত? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে 1 থেকে 35 পর্যন্ত সংখ্যা বর্গের যোগফল কত। তো চলো দেখে নিই এবার নেক্সট কোশ্চেন। এবার দেখো 5 নম্বর কোশ্চেন কী আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ঘনফলের যোগফল কত? এবার আমরা শিখলাম যে বর্গের যোগফল কত। এবার আমরা শিখব ঘনফলের যোগফল কত। ঘনফল মানে হচ্ছে যে কোনো কিউব, এরকম দেওয়া থাকলে সেটাকে বলছে কিউব বা ঘনফল। তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ঘনফলের যোগফল কত, এটা আমরা শিখব। তো এটার জন্য তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্র হচ্ছে n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ঘনফল নির্ণয়ের সূত্র। তো n মানে আমরা জানি, যেহেতু 1 থেকে 10 পর্যন্ত, তার মানে n মানে 10। তাহলে আমি এখানে বসিয়ে নিই, n মানে 10 ইন্টু, বা এখানে ব্র্যাকেট দিলেও হবে, কোনো অসুবিধা নাই। এটা 10 + 1 10+1/2 তা স্কোয়ার। এবার দেখো 10 ইন্টু 11/2 তা স্কোয়ার। এবার দেখো কি হয়, এবার 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে তো 5 পাই, 5 ইন্টু 11/2 তা স্কোয়ার। এবার দেখো 5 × 55, তাহলে 55 স্কোয়ার আমাকে বের করতে হবে। লাস্টে যদি 5 থাকে, এর স্কোয়ার বের করে একদম সহজ। তো কীভাবে? তো 5-এর স্কোয়ার আমি লিখে নেব, 5-এর স্কোয়ার হচ্ছে 25। 5-এর স্কোয়ার কত হয়? 25। আর 5-এর পরে কোন সংখ্যা আছে? 5-এর পরে আছে 6। এই 5 আর 6 গুণ করে দেবো, 5 × 6 30। উত্তর হয়ে গেল 30 25। কি বোঝা গেলো না? যদি 5 লাস্টে থাকে, 5 যদি লাস্টে থাকে, তাও বর্গ করা একদম সহজ। কীভাবে? লাস্টে 5 আছে, 5-এর স্কোয়ার 25 আমি বসিয়ে দেবো। 5-এর পর কোন সংখ্যা আছে? 5-এর পর আছে 6। তাহলে 5 × 6 30, 30 বসিয়ে দিলাম। তাহলে উত্তর হয়ে গেলো 30 25। তাহলে সঠিক অ্যান্সার দেখো অপশান এ, 30 25। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ঘনফলের যোগফল 30 25। আমি এই জিনিসটা আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি 75 স্কোয়ার তোমাকে করতে দেয়, খুব সহজে, মানে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে।
5 স্কোয়ার 25, 7 পরের সংখ্যা কত 8, 7 আর 8 গুণ করলে 27 56, 56 25, ক্যালকুলেটর বের করে দেখে নাও 56 25 উত্তর। তারপর দেখো 85 স্কোয়ার যদি আমাকে করতে দেয় 85 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25, 8 পর হচ্ছে 8 9 72, 72 25, সঠিক অ্যান্সার হয়ে গেল। কত সেকেন্ড? 10 সেকেন্ড, জাস্ট শিখতে হবে, শিখলেই সব শেষ, শিখলেই কামাল তোমার। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ঘনফলের যোগফল 23 25। এবার তোমাদের জন্য প্রশ্ন থাকবে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘনফলের যোগফল কত? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এবার যে অঙ্কটি দেখবো সেটা দেখে নাও। 1 থেকে 30 পর্যন্ত পরপর সংখ্যার যোগফল কত? 1 থেকে 30 পর্যন্ত মানে 1 2 3 4 5 6 এভাবে করতে 30 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে? এখানে এই যোগফল করার জন্য একটা সূত্র আছে, এখানে একটা নয় দুটো সূত্র আছে। এর আগের ক্লাসে আমি শিখেছিলাম n ইন্টু n প্লাস 1 বাই 2, এইভাবেও করা যায় n ইন্টু n প্লাস 1 বাই 2। তো দেখো 1 থেকে 30, n মানে হচ্ছে 30, তাহলে n মানে 30 বসিয়ে দিলাম 30। এবার হচ্ছে এবার n প্লাস 1 মানে 30 প্লাস 1, 30 প্লাস 1 বাই 2। এবার দেখো 30 ইন্টু 31 বাই 2, তাহলে 15 ইন্টু 31। তো এটাকে গুণ করলে কী হবে? তাহলে 15 ইন্টু এটাকে ভেঙে নিচ্ছি 30 প্লাস 1, তাহলে এই যে 3 15 45, 450 প্লাস 15কে 15, তাহলে 50 60 65, 465 উত্তর হয়ে গেল। সঠিক অ্যান্সার আসবে 465। কিন্তু আমি এখানে একটা সূত্র লিখেছি, দেখো পরপর বা সমপার্থক্যে সংখ্যা ও যোগফল প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু n বাই 2, প্রথম সংখ্যা শেষ সংখ্যা ইন্টু n বাই 2, এটাও সমাধান করা যায়। তো এটা দিয়ে কীভাবে সমাধান হয় দেখো, এখানে বলছে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা তো 1, তাহলে 1 বলছে শেষ সংখ্যা কত? 30, তাহলে 1 প্লাস 30 লিখলাম, ব্র্যাকেট দিলাম। বলছে n বাই 2, n বাই 2 মানে n কটা সংখ্যা আছে? n মানে হচ্ছে কতগুলো সংখ্যা আছে, 1 থেকে 30 পর্যন্ত 30টা সংখ্যা আছে, তাহলে এখানে ইন্টু দিয়ে 30 বাই 2। এবার দেখো 30 প্লাস 1 31 ইন্টু 30কে 2 দিয়ে ভাগ করলে 15, ঠিক একই জিনিস আসছে। দেখো এই জিনিসটা এক না, ঠিক একই জিনিস আসছে। এখানে উত্তর হয়ে যাবে 465। কিন্তু এই সূত্রটা তাহলে কেন লিখলেন? এই সূত্রটা এর উপর যেটা অঙ্ক শেখাবো সেটাতে কাজে লাগবে। দেখো তা তোমাদের যেটা সুবিধা হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 বা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু n বাই 2। সবসময় মনে রাখতে হবে যে n মানে হচ্ছে সংখ্যা, কতগুলো সংখ্যা সেটাই হচ্ছে nকে বোঝায়, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এবার দেখো এবার যে অঙ্কটা দেবো সেখানে এই সূত্রটা কাজে লাগবে। সেই অঙ্কটা কি দেখে নাও। এবার দেখো তোমাকে একটা অঙ্ক দিয়েছে, যদি 2 5 8 11 15 18 21, 2 5 8 11 15 18 এবং 21, এই যদি এই টাইপের অঙ্ক দেয়, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 3 মানে পার্থক্য আছে। 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 8, 8 দিলে 11, 11 3 14 হয়। এখানে 15 না 14, 14 3 17, 17 3 20, একটু ভুল হয়েছিল। তাহলে প্রত্যেকটা পার্থক্য দেখো 3 কে পার্থক্য আছে, 2 5 8 11 14 17 20। এই যদি এই টাইপে বলে যে এই সংখ্যাগুলো যোগফল কত, তাহলে তুমি যদি এগুলোকে যোগ করতে যাও, এইগুলো যদিও তুমি সহজে করতে হবে, কিন্তু যদি এত লম্বা একটা সংখ্যা দেয় তাহলে কি যোগ করা সম্ভব হবে? বা সম্ভব হলেও টাইম ওয়েস্ট হবে। তাই টাইম বাঁচানোর জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তো কীভাবে কাজে লাগবে দেখে নাও। তো সূত্র অনুযায়ী প্রথম সংখ্যা এখানে 2, তাহলে 2 প্লাস শেষ সংখ্যা 20। এবার দেখো n বাই 2 ইন্টু দিয়ে n বাই 2, n মানে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 7টা দিলে তো ভাগ করতে গেলে আমাদের দশমিক চলে আসবে। তো যেন আর একটা সংখ্যা নিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ 23 নিয়ে নিলাম। তাহলে এখানে আমি 23 বসিয়ে দিচ্ছি। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সংখ্যা, তাহলে 8 বাই 2। এবার দেখো 23 আর 2 কত হয়? 25, 25 গুণিত 4 2 8, এই 2 দিয়ে 4 8কে কাটলে 4 হয়, তাহলে উত্তর হয়ে গেলো 4 25 100। সঠিক অ্যান্সার দেখে নাও 100 হয়ে গেছে। এমনি যোগ্য 40 50 60 70 80 5 86 86 4 90 90 আর 7 আর 3 10 100। সঠিক অ্যান্সার হলো 100। তাহলে দেখলে
যদি তোমাকে সমপার্থক্য সংখ্যা দেয়, তাহলে এখানে 3 দেওয়া হলো 5, 10, 15, 20, 25, 30, 35 তো 85 পর্যন্ত দিয়েছে তোমাকে। এই সংখ্যাগুলো যোগফল তুমি কীভাবে করবে? এই সূত্রটা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু n/2, এই সূত্র যদি ফেলে দাও তাহলে সহজে তুমি এই অঙ্কটা করতে হবে, নচেত অনেকটা সময় তোমার ওয়েস্ট হবে। তাহলে এই যে সূত্রগুলো শেখানো হচ্ছে, তোমরা অবশ্যই এই সূত্রগুলো তোমরা নোট ডাউন করে নেবে, যাতে করে তোমাদের সুবিধা হয়। এগুলো সিম্পলিফিকেশান শেখানোর একটা উদ্দেশ্য, যাতে করে তোমাদের ক্যালকুলেশন করতে অনেকটা সময় কম লাগে। প্রত্যেকটা অঙ্কে বা এই টাইপের যখন আসবে কোনো একটা রিজনিং বলো বা ম্যাথে কোনো ক্যালকুলেশন, তখন এই জিনিসটা তুমি যদি সহজে ফেলে দিতে পারো তাহলে তোমার সহজে ক্যালকুলেশন হয়ে যাবে এবং সময় বেঁচে যাবে। যেমন 85 স্কোয়ার, কোনো জায়গায় তোমাকে 85কে 85 দিয়ে গুণ করতে দিল, তাহলে 85 যদি গুণ করে তাহলে কী হয়? 5 5 25, 8 পর 9, 8 72, তাহলে 72 কত সহজে হয়ে যাচ্ছে। ঠিক এই সমস্ত জিনিসগুলো শিখতে হবে। এবার দেখো, এর আগের অঙ্কটা শিখলাম যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। এবার দেখো দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির অ্যাভারেজ কত। তো যোগফল জানা থাকলে আমাদের তো অ্যাভারেজ বের করতে কোনো অসুবিধা নেই, আমরা তো জানি কীভাবে অ্যাভারেজ করতে হয়। তো দেখো এর আগের সূত্রটাকে মনে করো। তখন বলেছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগফল কত? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু n/2 ছিল, তাই তো? n/2, n মানে কি? যতগুলি সংখ্যা, n মানে কতকগুলি সংখ্যা আছে। এখানে 1 2 3 এইভাবে 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যার যোগফল আমাকে বের করতে হলে কী করতে হয়? এই যতগুলো সংখ্যা আছে তাই দিয়ে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 10টা সংখ্যা আছে তাই 10 দিয়ে ভাগ করতে হবে এই যোগফলকে। কি বোঝা যাচ্ছে না? দেখা গেলো 1 2 3 4 এই সংখ্যাগুলো আমাকে অ্যাভারেজ বের করতে, 1 2 3 প্লাস 4 অ্যাভারেজ বের করতে হলে আমাকে কী করতে হয়? প্রথমে যোগ করতে হয় সংখ্যাগুলোকে। তাহলে 4 আর 3 7, 9 আর 1 10, তাহলে 10 বাই কতগুলি? 1 2 3 4, 4টা যেহেতু সংখ্যা আছে তাই 4 দিয়ে ভাগ করতে হয়। তো ঠিক একইভাবে এর আগে শিখলাম যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি যোগফল কত। তো এটা ছিল তার সূত্র। আর এখানে সংখ্যাগুলো মানে কি? সংখ্যাগুলো মানে যে n, তার মানে এই যে যোগফল পেলাম এটা তো যোগফল। এবার যোগফলকে আমি সংখ্যা দিয়ে ভাগ করব। কতগুলি সংখ্যা? এখানে যেমন 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে যেহেতু n আছে n দিয়ে ভাগ করব। তার মানে নিজেই কীভাবে সূত্র তৈরি করছি এবার দেখে নাও। তাহলে যেহেতু যোগফল পেয়েছি তাকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে। এখানে দেখো n কেটে যায়, তাই তো? n কেটে যায়, এই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2, যেহেতু 2 এখানে আছে তাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি আছে? তাহলে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 10, তাহলে 1 প্লাস 10 বাই, যেহেতু এখানে 2 আছে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 11/2, 5.5। এটা হবে অ্যাভারেজ। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা হলে গড় বা অ্যাভারেজ হবে 5.5। কি বোঝা গেল? এবার যদি বলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা অ্যাভারেজ কত হবে, তাহলে কি হবে? তাহলে আমি ঠিক একইভাবে করব, 1 প্লাস 20 বাই কত? যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 21/2, 10.5। এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে যে কোনো সংখ্যা দিলেই আমরা এই যে সূত্র এর আগে শিখেছিলাম, যে কোনো একটা সূত্র মনে রাখো। এটাই যদি তুমি মুখস্থ রাখো তাহলে তুমি সংখ্যাগুলোর যোগফল কত বের করতে হবে, তার অ্যাভারেজ কত সহজে বের করতে হবে। তাই বোঝা গেল? অঙ্ক দিল যে 2 5 8 11 14 17, এই যে পর দেখো 3 3কে বেশি হচ্ছে, 2 এর সাথে 3 5 8 11 14 17, এইগুলো অ্যাভারেজ কত হবে? এর আগের সূত্র আমরা শিখেছিলাম যে পরপর সমপার্থক্যে, পরপর বা সমপার্থক্য, এইগুলোর মধ্যে যে পার্থক্য যদি সমান হয়, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, পার্থক্য যদি সমান হয় তার যোগফল কীভাবে বের করতে হবে? প্রথম সংখ্যা শেষ সংখ্যা ইন্টু n/2 করেছিলাম, কিন্তু অ্যাভারেজ বের করতে হলে কী করতে হচ্ছে আমাকে? প্রথম সংখ্যা শেষ সংখ্যা, যেহেতু n আছে n দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে। এখানে যটা আছে n তাহলে কেটে যাবে, তাহলে এখানে 1 2 3 4 5 6 আছে, তাহলে n তো কেটে গেল, তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2 করে দেবো। তাহলে 2 প্লাস 17/2, 19/2, 9 2 18, 1, 9.5 হয়ে গেল। 9.5 সহজে অঙ্ক হয়ে গেল। তাহলে
এই সূত্রটা যদি আমাদের মনে থাকে তাহলে যোগফল পরপর সংখ্যা বা সমপার্থক্য সংখ্যার যোগফল প্লাস অ্যাভারেজ কত সেটা আমরা সহজেই বের করতে পারবো। কি কেমন লাগছে তোমাদের অঙ্কগুলো বলো? যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আর আমাদের এই ভিডিও আমাদের লাইকের সংখ্যা রেখেছি 100, অবশ্যই তোমরা 100টা লাইক বুঝিয়ে দেবে। এবার তোমাদের জন্য যে অঙ্কটা নিয়েছি এটা সবথেকে ইন্টারেস্টিং অঙ্ক। এটা দেখো অনেকটা আনন্দ পাবে এবং অনেকটা ভালো লাগবে, অনেক কিছু শিখতে হবে। তো চলো অঙ্কটা কি দেখে নিই। বলছে দুটি সংখ্যার যোগফল বিয়োগফল জানা থাকলে, দুটি সংখ্যা যদি যোগফল এবং বিয়োগফল জানা থাকে তাহলে তুমি এখান থেকে 4টে অঙ্ক করতে পারবে। তো কি সেটা? তো বৃহত্তম সংখ্যা বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, গুণফল এবং বর্গের পার্থক্য, এই 4টে জিনিস তুমি সমাধান করতে হবে যদি শুধুমাত্র যোগফল এবং বিয়োগফল জানা থাকে। আর এই টাইপের অঙ্কে তোমাকে বিয়োগফল এবং যোগফল দুটোই জানিয়ে দেবে। তো প্রথম দেখো অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 50 বিয়োগফল 10। তাহলে এই দুটো জিনিস তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বৃহত্তম সংখ্যা কত। তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে এখানে আমাকে দিয়েছে যোগফল 50। তাহলে 1 নম্বর অঙ্কটা কী হবে? 1 নম্বর অঙ্কটা হবে যোগফল প্লাস বিয়োগফল। তাহলে যোগফল 50 প্লাস বিয়োগফল হচ্ছে 10। একে ভাগ করতে হবে কয় দিয়ে? 2 দিয়ে। 50 আর 10 60, 60/2 সমান 30। তাহলে বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম 30। এবার দেখে নেব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে যোগফল মাইনাস বিয়োগফল, তাহলে 2 নম্বর অঙ্ক হবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। 50 থেকে 10 বাদ দিলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা। তাহলে এবার দেখো আমি দুটো সংখ্যা পেয়ে গেছি, ক্ষুদ্রতম বৃহত্তম দুটো সংখ্যা পেয়ে গেছি। এবার যদি বলে গুণফল, এই দুটো সংখ্যা গুণফল কত হবে? তাহলে দুটি সংখ্যা যোগফল 50 বিয়োগফল 10 জানা থাকলে এ গুণফল কত হবে? কী হবে গুণফল? তাহলে যোগফল প্লাস বিয়োগফল ইন্টু যোগফল মাইনাস বিয়োগফল বাই 40। তাহলে 3 নম্বর অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি। দেখো বলছে যোগফল প্লাস বিয়োগফল, তাহলে 50 প্লাস 10, 50 প্লাস 10। আবার কী বলছে? ইন্টু যোগফল মাইনাস বিয়োগফল 50 মাইনাস 10 বাই 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। যোগফল প্লাস বিয়োগফল, যোগফল মাইনাস বিয়োগফল বাই 4। এটা করলে গুণফল পেয়ে যাব, সংখ্যাগুলো গুণফল পেয়ে যাব। তাহলে 50 আর 10 যোগ করলে 60 ইন্টু 50 থেকে 10 বাদ দিলে 40, 40/4, 4 10 40। উত্তর হয়ে গেল আমার 600। তাহলে উত্তর আমি পেয়ে গেলাম 600। তাহলে সংখ্যা দুটো গুণফল কত? 600। এইখানে যেহেতু সংখ্যা দুটো পেয়ে গেছি তার গুণফল করে দেখো 3 দুগুণে 6, 600ই হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্র অনুযায়ী এটা সঠিক। তারপর লাস্টে দেখো বর্গের পার্থক্য। এই সংখ্যা দুটো বর্গের পার্থক্য কত হবে? যখন তোমাকে এই সংখ্যাগুলো দিবে না, জাস্ট দিবে বলে যোগফল বিয়োগফল দেওয়া থাকবে, তখন কি করবে? বর্গের পার্থক্য বের করার জন্য যোগফলকে বিয়োগফল দিয়ে গুণ করে দেবে। 50কে 10 দিয়ে গুণ। তাহলে 4 নম্বর অঙ্কটা কী হচ্ছে? এখানে 50কে 10 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে 50 10 500। তাহলে সঠিক অ্যান্সার হলো 500। এখান থেকে দেখে নাও 300 এবং 30 এবং 20 এর যদি বর্গ করা হয়, 30-এ বর্গ করলে হবে 900 আর 20 বর্গ করলে হবে 400। তাহলে এই দুটো পার্থক্য করলে কত হবে? 500। সঠিক অ্যান্সার। এখানে দেখো 500, এখানে 500 চলে এসছে। তাহলে এই যে সূত্র দেখো, এই জিনিসটা তোমরা জানলে বা তোমাদেরকে যদি যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে সেখান থেকে 4টে জিনিস তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা সহজেই উত্তর দিতে হবে। সেই 4টে বিষয় কি? বৃহত্তম সংখ্যা যোগফল প্লাস বিয়োগফল বাই 2, ক্ষুদ্রতম সংখ্যা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, গুণফল যোগফল প্লাস বিয়োগফল ইন্টু যোগফল মাইনাস বিয়োগফল বাই 4। নেক্সট হচ্ছে বর্গের পার্থক্য, যোগফল ইন্টু বিয়োগফল। এই 4টে জিনিস তোমরা অনায়াসে খুব সহজভাবে একদম একদম দেখা মতো অ্যান্সার করতে হবে যদি তুমি এই জিনিসগুলো জানো। আর এই জিনিসগুলো জানার জন্য আমাদের ফোকাস স্টাডি ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে। আমাদের এই চ্যানেলে মাঝে মাঝে এরকম ক্লাস করানো হয়ে থাকে। তাছাড়াও এখানে ইতিহাস, ভূগোল, ভারতীয় বিজ্ঞান, ভারতীয় পলিটি এবং সংবিধান থেকে জেনারেল স্টাডিজ বা জিকে কোশ্চেন করানো হয় এবং ডিটেলস আলোচনা করানো হয়। তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।